এই এলাকার জনগণকে দীর্ঘদিন যাবৎ এই সম্পদ ব্যবহার থেকে বঞ্চিত করে রেখেছেন। একক মালিকানার দাবি করে এই সম্পদ উদ্ধার করতেছে। এই সম্পদ উদ্ধারের জন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না। আমাদের এই দখলমুক্ত করার জন্য, পুনরুদ্ধার করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি এবং সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের আলীনগর এলাকাবাসীকে এই প্রতিষ্ঠানগুলা, এই সমাজসেবক প্রতিষ্ঠানগুলা যাতে আমাদের মাঝে ফেরত দেন, তাইলে আমরা উপকৃত হব। দ্বিতীয় কথাটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও আপনাদের মাধ্যমে আমরা জোর আবেদন জানাই। প্রধান উপদেষ্টার কাছে, সামাজিক মানুষের কাছে, বিভিন্ন নেতৃবৃন্দের কাছে জোর আবেদন আমাদের এটি উদ্ধার করে দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, নাহলে এই মানববন্ধন, এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলবে। এই স্বৈরাচার ভাবে নারী নবী এবং এই এলাকার মাদক ব্যবসায়ী এবং প্রতিবন্ধী এলাকারও কোনো রেহাই পায় নাই, প্রতিবন্ধীও কোনো রেহাই পায় নাই। তাকে আমরা 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করবার অনুরোধ জানাচ্ছি। আমাদের সমাজের সাধারণ জনগণ আমরা সব এগিয়ে আছি। আমাদের সামাজিক প্রতিষ্ঠান কিভাবে রক্ষা করতে হয় আমরা জানি। আমরা এই সন্ত্রাসীকে আমরা কখনোই ছাড় দেব না। আমরা চাই এই সন্ত্রাসীকে কিভাবে উচ্ছেদ করতে হয় সেটা আমরা আমাদের এই এলাকার জনগণ তা দেখিয়ে দিবে। যেভাবে আমরা 24 সালে শেখ হাসিনা সরকারকে উৎখাত করছি, সেই ক্ষেত্রে আমরা এই সমাজকে, আলীনগর সমাজকে, সমাজের সম্পদ উদ্ধার করার ক্ষেত্রে আমরা সেই 24 সালের ঘটনাকেই কেন্দ্র করে আমরা কি সামনের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের মনের আকাঙ্ক্ষা। আমরা চাই আমাদের আলীনগর ক্লাব, আলীনগর বয়স্ক শিক্ষা কেন্দ্র, আলীনগর স্কুল, আলীনগর মাদ্রাসা এবং আলীনগরের পানি পাম্প, এইগুলা আমাদের সব কিছু যাতে আমাদের সমাজে পায়, সেই ক্ষেত্রে আমরা সামাজিকভাবে কাজ করে যাব এবং প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন এবং দাবি, আমরা আমাদের সমাজের এই সম্পদগুলা কেমনে ফেরত পাবো এবং আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবের কাছেও আমাদের দাবি এটাই যে আমাদের এই সম্পদ আমাদেরকে কীভাবে পুনরুদ্ধার করে দেবেন সে তার জন্য বিশেষ রেখে আমি আমার বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা মানববন্ধন করছি মফিজ ডাকাতের বিরুদ্ধে। আজকে দীর্ঘ অনেক বছর ধরে উনি আমাদের আলীনগর সমাজ কল্যাণের আলীনগর জনগণের মানুষের যারা সবাই সুবিধা বঞ্চিত হচ্ছে তাদের যে জায়গাগুলা, এই যে স্কুল মাদ্রাসা, উনি এই জায়গাগুলো দখল করে অবৈধভাবে একটা ক্লাব করছে, উনি ভোগ করতেছে। এই যে ওনার ভাই দোকান করতেছে, একটা দোকান ভাড়া দিছে, এগুলা কিন্তু ওনাদের নিজস্ব জায়গা না, এটা আলীনগরের সাধারণ জনগণের সবার। গরু পালতেছে, গরুর গোয়াল খুঁড়ছে, ইট বালু রাখতেছে, জায়গাগুলো মানে সবকিছু দখল করে রাখছে। আজকে আমরা মানববন্ধন করতেছি তার একটাই কারণ উনি খুবই লুবি এবং নির্লজ্জ এবং কি ধর্ষণকারী, উনি নারী লুবি। উনি এই এলাকার যে কোনো সাধারণ মহিলা যদি ওনার কাছে বিচার নিয়ে আসে, উনি কি করে বিচারের তুলনায় উনি ওই মহিলাকে খারাপ অফার দিয়ে, যদি অফার না মানে ওনাকে ভয় ভীতি দেখিয়ে তারপর ওই মহিলাকে উনি নির্যাতন করে ভিডিও করে রাখে, ভিডিও করে উনি তারপর আবার টাকা দাবি করে। এরকম বহু ঘটনা আছে, অনেক নারীর সাথে এরকম ঘটনা ঘটছে। একটা মেয়ের নাম রুমা আক্তার, সে প্রতিবন্ধী, তার বাবা মা পৃথিবীতে নাই। এই মেয়েকে ধর্ষণ করছে, তার পেটে 6 মাসের বাচ্চা ছিল। এই বাচ্চা সহ উনি এই মেয়েকে হুমকি দিছে মার্ডার করে ফেলবে। আমাদের দাবি হয়েছে ওনার ভাই বরাত, ও হয়েছে যে আপনার ইয়াবা ব্যবসায়িক, ওনার বোন মনি দুধ ব্যবসায়িক নামে উনি মদ বিক্রি করতেছে, ওনার ভাই মিনু ছোট্ট একটা চার দোকানের নামে উনি ওখানে বসে বসে আপেল নিয়ে ইয়াবা বিক্রি করে। এই এলাকা দিয়ে আমাদের সাধারণ কোনো ভাই বেড়াদের কোনো ছেলেবেলে হাঁটতে পারে না, মিথ্যা মামলা ওনারা অভিযুক্ত করে ফেলে। আমরা একটাই চাই, আমরা নারীরা, আমরা যা আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, আমাদের চাচারা, আমরা যেন সাধারণভাবে বাঁচতে পারি, মিথ্যা মামলাকে মুক্তি পাই।
এই বিচার চাই সাধারণ মানুষের। বড় প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা এখন বর্তমানে এখানে লাশ দেওয়াচ্ছি, তাহলে ওরা কিভাবে নির্যাতন করতেছে আমাদের উপরে। তাহলে বিগত 15 বছর আমাদের উপরে নির্যাতন হচ্ছে। এরকম খোলামেলার মধ্যে আমাদের আলীনগর সমাজের কি কত বড় জায়গা থাকা সত্ত্বেও কি আমরা ওই জায়গায় যেতে পারতেছি। এই দোকানপাট উদ্ধারের জন্য আমরা এলাকাবাসী